জুলাই সনদের সাথে নির্বাচন আসলো কোত্থেকে? বাস্তবায়িত জুলাই সনদের ভিত্তিতে আমরা নির্বাচন চাই। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা এই বাংলাদেশ নতুন করে গঠন করব। যত আইন হয়েছে ইন্টারিম এই সরকারের সময়ে, সবগুলো আইন যদি পরবর্তী সংসদ সেটা বাস্তবায়ন না করে, রেটিফাই না করে, অনুমোদন না করে, তাহলে সেটা আপনি আপনিতেই 30 দিন পরে বাতিল হয়ে যাবে। এই ধরনের রিস্ক আমরা কেন নিব? আমরা কেন ওই ঝুলন্ত জায়গায় যাব? এটা হলো আমাদের প্রশ্ন। যেহেতু আমরা একমত হয়েছি, এটা এখনই বাস্তবায়ন করা দরকার এবং সেটা স্থায়িত্ব দেওয়ার জন্য অবশ্যই হয় গণপরিষদে নির্বাচন করে, গণপরিষদ গঠন করে সেখানে পাশ করতে হবে, অথবা একটা গণভোটের আয়োজন করে সেখানে পাশ করতে হবে। এই গণভোট কিভাবে হবে সেটার প্রক্রিয়া নিয়ে এখন আলোচনা হচ্ছে। যেহেতু আলোচনা এখনো শেষ হয় নাই, আমরা রাজনৈতিক দল হিসেবে এখনো কোনো কর্মসূচিতে যাইনি। বাট যদি এই গণমতের যে গণচাহিদা আছে, গণমত আছে, জনমত আছে, সেটা যদি সরকার অনুধাবন করতে ব্যর্থ হয়, সরকার যদি গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমরা সেটার প্রতিবাদ জানাবো। আমরা যদি সরকারকে বলি এটা এখন বাস্তবায়ন করা দরকার, জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার, কেউ কেউ বলে ওঠে যে আমরা নির্বাচন পেছাতে চাই। জুলাই সনদের সাথে নির্বাচন আসলো কোত্থেকে? আমরা জুলাই সনদ এখন যেহেতু একমত হয়েছি, এখন বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়িত জুলাই সনদের ভিত্তিতে আমরা নির্বাচন চাই। এখানে নির্বাচন পেছানোর কোনো প্রশ্ন নাই। নির্বাচন যথাসময়ে হবে, ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। কিন্তু যখন জুলাই সনদের কথা বলি, সংস্কারের কথা বলি, তখন যদি কেউ বলে যে আসলে এটা নির্বাচন বানচালের প্রচেষ্টা, নির্বাচন বানচালের চেষ্টা, নির্বাচন বানচালের কৌশল অথবা ষড়যন্ত্র, এগুলো গ্রহণযোগ্য না। আপনারা দেখবেন যে কিছু ব্যক্তি এবং শ্রেণী আছে যারা সব সময় একটা ভালো জিনিসকে নষ্ট করতে চায়, যারা গদিতে বসলেই এমন দাগ তৈরি করে যে দাগ আর উঠানো যায় না। এটা মার্কারের মতো, যেটা পার্মানেন্ট মার্কার দেখেছেন না, পার্মানেন্ট মার্কার যখন দাগ দেয় সেই দাগ আর উঠানো যায় না। আমাদের কিছু ব্যক্তি এবং শ্রেণী আছে যারা ক্ষমতায় গেলে বাংলাদেশের রাজনীতির উপরে, বাংলাদেশের স্ট্রাকচারের উপরে এমন দাগ বসিয়ে দেয় যে দাগ আর কখনো উঠানো যায় না, যে দাগ আর মোছা যায় না। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা এই বাংলাদেশ নতুন করে গঠন করব।